আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কলকাতায় এসে কি করলাম। আমরা কলকাতায় এসে উঠেছিলাম আমার চাচার বাসায়, আর প্রথম দিনই আমরা চলে গিয়েছিলাম শপিংয়ে। এই যে দেখো, হাই করো। এই যে নানি, আমরা চেন্নাই থেকে ব্যাক করে ডিরেক্ট চাচাদের এখানে এসেছিলাম, আর এটা আমাদের সকালের নাস্তা ছিল। কাকু গাছের আম পেড়ে নিয়ে এসেছিল আমাদের জন্য, চাটনি বানাবে তাই। আমরা একটু শপিং এ বের হয়েছি, কি কিনবো জানি না। আমরা কোন মার্কেটে যাচ্ছি? গোড়া বাজার। কি বাজার? গোড়া বাজার। গোড়া বাজার। আমাদের সাথে ছিল আমার কাজিন আনিসা, ও হচ্ছে আব্বুর খালাতো ভাইয়ের মেয়ে। ও আমাদের রাস্তার চারপাশ দেখাচ্ছিল আর চিনিয়ে নিয়ে যাচ্ছিল মার্কেটে। এটা হচ্ছে জেলখানা, আর ও আমাদেরকে এটাই বলছিল যে এটা অনেক পুরানো জেলখানা। যাই হোক, মার্কেটটি চাচাদের বাসা থেকে বেশ কাছেই। আমরা রিকশায় করেই যাচ্ছিলাম, আমি, আম্মু, তাহি আর আনিসা। এই তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মার্কেটে, আর সেখানে যে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে গিয়েছিলাম যশোদা মার্কেটে। আর এখানে কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায়। এখানে কিন্তু তাহিবাবু আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, খুব সুন্দর করে কিন্তু সে ভিডিওটি করেছে। এই যে এরপর আমরা মার্কেটে ঢুকে গেলাম, কাকু আর আব্বুও ছিল আমাদের সাথে। এই যে মার্কেটের ভেতরটা, এখানে কিন্তু সব ধরনেরই জিনিস পাওয়া যায়। এরপর আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করে বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমার দাদি বাড়ি। গাছে আম, মাশাআল্লাহ, কাঁঠাল, সব কিছু তো ভরা। যাচ্ছি তাই আস্তে। এই পুকুরও দাদিদের ওই পাঁচিল পর্যন্ত, ওই পুকুরে মাছ চাষ করে। এই জায়গাটা বসে থাকার জন্য খুব ভালো, সুন্দর বাসা। কোথায় যাচ্ছে এখন? এখন পার্কে যাব। এই সবাই রেডি। কোথায় যাচ্ছি? আমরা সিটি সেন্টার যাচ্ছি। এই যে আমাদের আনিসা চলে গেছে। বিকালবেলায় আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছিলাম, তো আশেপাশে অনেক কিছুই ছিল, বাট আমরা একটু ঘুমিয়ে পড়ার কারণে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা সবাই চলে গিয়েছিলাম সিটি সেন্টারে। আমাদের সাথে চাচা, চাচি এবং চাচার 3 মেয়ে আনিসা, শাহানা, আশাও ছিল। সিটি সেন্টার একটা শপিং মল, আর এটা আমাদের বসুন্ধরা সিটির মতো, বাট এটা আরও বড়। আমরা শপিং মলের মধ্যে ঢুকে গেলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। শপিং মলটা কিন্তু বেশ সুন্দর, আর বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের রাইডও ছিল। তো আমরা সেখানে যাচ্ছিলাম। এই যে, আর ওইটা ছিল সেকেন্ড ফ্লোরে। এই যে তাহিবাবু আব্বুর সাথে এক্সিলেটরে উঠছে, আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর এই সেকেন্ড ফ্লোরে কিন্তু বার আছে, তারপর সিনেপ্লেক্সও আছে, আবার কিডস জোনও আছে। তো আপনারা চাইলেই এখানে এসে অনেক টাইম স্পেন্ড করতে পারেন। জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছিল, আর আব্বু এখানে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। আমি আনিসা আর শাহানার সাথে একটু গল্প গুজব করছিলাম। এই যে আমরা ঢুকে যাচ্ছি গেম জোনে। এখানে কিন্তু শুধু বাচ্চাদের গেম তা না, এখানে কিন্তু বড়দেরও অনেক ধরনের গেম ছিল। এখানে বাচ্চাদের জন্য তেমন বেশি কিছু ছিল না। এই যে ঘোড়াটা ছিল, এই ঘোড়াটাই তাহিবাবু উঠেছিল। আর এখানে কিন্তু মেইনলি প্যাকেজ সিস্টেম, যে একসাথে টিকিট কেটে অনেকগুলো গেম খেলা যাবে, বাট অন্য গেমগুলো তাহির দ্বারা খেলা পসিবল ছিল না। তো আমরা ওইভাবে কোনো প্যাকেজ নিইনি। বিয়ার বক্স দিয়ে যায় মনে হয় না? বিয়ার বক্স। রোড রাশ খেলছি আমরা, কাউন্টার খেললাম না। রোড রাশ ভালো।
ডল তুলতে হয় না? প্লে জোনটাতে কিন্তু অনেক বেশি ভিড় ছিল, যে যার মতো গেম খেলছিল আর অনেক বেশি লাইটিং থাকার কারণে দেখতেও কিন্তু খুবই ভালোই লাগছিল। এরপর আমরা আবার এক ফ্লোর নিচে নেমে গিয়েছিলাম, সেখানে একটা গার্ডেন টাইপের আছে আর বসারও জায়গা আছে, এই জায়গাটায় বসলে বেশ ভালোই লাগে। তো আমরা ওখানে চলে গেলাম, সবাই একটু টাইম স্পেন্ড করলাম, ছবি টবি তুলে নিলাম। তারপর আমরা নিচে চলে এসে বাচ্চাদেরকে কার রাইড করানোর জন্য টিকিট কেটে নিলাম। এখানে পার পার্সন টিকিট ছিল 100 রুপি করে। তো এখানে আমরা আশা আর তাহির জন্য টিকিট কেটে নিয়েছিলাম। এই যে তাহি বাবু গাড়িতে বসে পড়েছে, আর তাহি কিন্তু এই রাইডটা অনেক এনজয় করেছে। আশাও বেশ মজা করেছে। আসলে ছোট মানুষদের জন্য এই রাইডগুলো বেশ মজার। এদিকে আম্মু আব্বু চাচা চাচি সবাই বসে গল্প করছিল, আর আমরা বাচ্চারা তাইকে আর আশাকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওদের ছবি তুলছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। এ লাইট জ্বলে, গাড়িতে লাইট জ্বলে, তাই দেখো। হাই 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 হাই। এই ধাক্কা খাইছে, ধাক্কা খাইছে তাহির গাড়ি। ভালো লেগেছে? দুজনেরই ভালো লেগেছে? হ্যাঁ। চালাইছে। ঘোরাঘুরি শেষ করে আমরা এবার বের হয়ে যাচ্ছিলাম, আর বের হয়ে নিচে আমরা একটু খাওয়া দাওয়া করব, সেই জন্য আমরা নিচে চলে গেলাম। আর এখানেও বেশ সুন্দর ছিল সব কিছু দেখতে। শপিং মলটা বেশ অ্যাট্রাকটিভ লাগছিল দূর থেকে লাইটিংয়ের জন্য। তো আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম নিচে, আর আমরা এখন চলে যাচ্ছি পানিপুরি খাওয়ার জন্য। পানিপুরির দোকান ছিল পাশেই, যে এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম পানিপুরি খাওয়ার জন্য। এখানে ছিল 10 টাকায় 5টা পানিপুরি। এখানকার পানিপুরিটা আমার কাছে খুব বেশি মজার লাগেনি। তারপরে আমরা চলে গেলাম, পাশে আইসক্রিমের দোকান ছিল, তো সেখান থেকে সবাই আমরা চকবার আইসক্রিম নিয়ে নিলাম। ইভেন তাহিও কিন্তু আইসক্রিম নিয়েছিল। এরপর আমরা সবাই বাসায় ব্যাক করলাম, আর এরপর ছিল আমার আরেক চাচার বাসায় দাওয়াত রাতে। তো সেখানে চলে গেলাম। কাকুর বাসার নিচে ছিল কারখানা, এগুলো কিন্তু কাকুরই, কাকুর রেগুলার বিজনেস আছে। এগুলো ম্যাক্সিমাম যে আইটেমগুলো ফ্যানের ফ্যানের। আচ্ছা আচ্ছা। ফ্যানের আইটেম আছে, রেলের কিছু কাজ আছে। এটা হচ্ছে আবুর আর একজন খালাতো ভাই, বাকবুল চাচার আপন বড় ভাই শহীদুল কাকু। আমরা তাদের বাসায় চলে গেলাম। কাকুদের বাসাটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। বারান্দাটায় অনেক বেশি বাতাস আসছিল, তো আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওখানে আব্বুদের আর একজন কাজিন মাহবুল্লাহ চাচাও ছিল, আর আব্বুরা তিনজনই একই বয়সী, তো সবাই মিলে অনেক বেশি গল্পগুজব করছিল। এরপর চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য, আর এখানে সবগুলো আইটেমই কিন্তু রান্না করেছিল শহীদুল কাকুর মেয়ে, মানে আমার কাজিন হয় রিস্তা আপু। আপুর রান্না কিন্তু অনেক সুন্দর ছিল, স্পেশালি চিকেনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই যে আম্মু আর আমি খেতে বসে গিয়েছিলাম, আর খাওয়ার পরে কিন্তু ওরা মিষ্টি হিসেবে রসগোল্লা, দই সব আইটেমই রেখেছিল। সবগুলো আইটেমই আমাদের কাছে অনেক ভালো লেগেছে।
খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসলাম বাকবুল চাচার বাসায়। আর সেখানে রাত্রে থেকে সকালে নাস্তা করে আমরা বের হয়ে গিয়েছিলাম মাহাবুল্লাহ চাচার বাসায় যাওয়ার জন্য। এই যে আম্মু আর আমি এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা এখন যাচ্ছি আরেক চাচার বাসায়। এটা হচ্ছে কোথায় আম্মু? জায়গাটা কোথায়? ভিআইপি রোড। ভিআইপি রোডে কৈখালিতে আছি আমরা এখন। এক চাচার বাসা থেকে আরেক চাচার বাসায় যাচ্ছি। সেখান থেকে আমরা সন্ধ্যাবেলায় 6:30টায় রওনা দেবো দার্জিলিং। যাওয়ার পথে রাস্তায় একটু মিষ্টির দোকান পেয়ে আমরা কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর আমরাও একটু মিষ্টি ট্রাই করে দেখছিলাম, কারণ মিষ্টিগুলো দেখে বেশ আনকমন লাগছিল। এখানে কিন্তু পার পিস হিসাব করে মিষ্টি নিতে হয়। বেশ সুন্দর লাগছিল মিষ্টিগুলোকে দেখতে। চলে আসলাম আমরা মাহাবুল্লাহ চাচার বাসায়। আর চাচা আমাদেরকে রিসিভ করতে নিচে এসেছিল। এখান থেকে দার্জিলিং যাব একবারে, সেই প্রিপারেশন নিয়ে আমরা এখানে এসেছিলাম। এই তো আমরা বাসার ভেতরে চলে আসলাম। আর এখানে চাচি আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিল মাজা। আর এটা কিন্তু অনেক বেশি মজার। ইন্ডিয়ায় গেলেই আমি মাজা ট্রাই করি। এখানে সবাই গল্পগুজব করছিল। চাচির রান্না কিন্তু অনেক মজার। চাচি অনেক ধরনের রান্না করে আমাদেরকে খাওয়ালো। এরপর আমরা বাইরে চলে আসলাম। আর কাকু গাড়ি ডাকলো, এটা কাকুরই গাড়ি। সে আমাদেরকে বাস স্ট্যান্ডে আগিয়ে দেওয়ার জন্য চলে আসলো। আর সাথে ছিল রনি ভাইয়া। রনি ভাইয়াও গাড়িতেই ছিল, আর কাকু ছিল বাইকে। এই যে সামনে ছিল রনি ভাইয়া, আর আমরা সবাই বসে একটু গল্পগুজব করছিলাম। রাস্তায় একটু জ্যামও ছিল সেদিন। জ্যামে দাঁড়িয়েছিলাম, আর কাকু বাইক থেকে নেমে আমাদের পাশে আসছিল, কথা বলছিল। সেও টেনশন করছিল যে আমরা বাস মিস না করে ফেলি। এক কথায় তারা সবাই অনেক বেশি কেয়ারিং। চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর ভাইয়া আমাদেরকে নামিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কাকু আমাদের সাথে ওয়েট করেছিল। আর একবারে আমাদেরকে বাসে উঠিয়েই তারপরে কাকু বাড়িতে গিয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।